আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করতেছি। আজকেও রাইট ফর্ম অফ ভার্বস এর খুবই একটি ইন্টারেস্টিং নিয়ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখান থেকে তোমাদের বোর্ডে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক অনেক উপকৃত হবে। মনে রাখবে যে কোনো সেন্টেন্সে যদি প্রিপোজিশন থাকে, কি থাকে? প্রিপোজিশন থাকে। এখন প্রিপোজিশন কোনগুলো দেখো? ফর, অফ, অন, ইন, ফ্রম, বাই, উইদাউট, এগুলো হচ্ছে দেখো যে প্রিপোজিশন। দেখো যে এই প্রিপোজিশন গুলা কোনো সেন্টেন্সে যদি থাকে, এরপরে ব্রেকেটে যে ভার্ব থাকবে, এই ভার্বের সাথে কি করতে হবে? দেখো যে আইএনজি করতে হবে। ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। অর্থাৎ দেখো যে কোনো প্রিপোজিশনের পরে ব্রেকেটে যদি ভার্ব থাকে, ওই ভার্বের সাথে তোমার কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। ফর, অফ, অন, ইন, ফ্রম, বাই, উইদাউট, এগুলো ছাড়াও আরো প্রিপোজিশন রয়েছে। এই প্রিপোজিশন গুলা যদি কোনো সেন্টেন্সে থাকে, তারপরে তুমি যে ভার্ব ব্যবহার করবে, সেই ভার্বের সাথে কি ফর্ম ব্যবহার করতে হবে? আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। খুবই ভালো করে এই বিষয়টা মনে রাখবে। যেমন দেখো, বাই ড্যাশ টক টু এ ফ্রেন্ড এ ম্যান ক্যান গেট রিলিফ। তাহলে এই ক্ষেত্রে দেখো কি রয়েছে? বাই রয়েছে। দেখো বাই রয়েছে। দেখো আমরা জানি বাই, উইদাউট, ফর, অফ, অন, ইন, ফ্রম, এরপরে ভার্বের সাথে কি হয়? আইএনজি। তাহলে এই দেখো বাই, এরপরে দেখো টক, তাহলে এখানে কি হয়ে যাবে? দেখো যে আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে টকিং। অর্থাৎ বাই টকিং টু আ ফ্রেন্ড এ ম্যান ক্যান গেট রিলিফ। তাহলে বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি। আবার দেখো যে উই শুড পুট হাই ইম্পর্টেন্স অন লার্ন ইংলিশ। তাহলে দেখো এখানে দেখো কি রয়েছে? অন রয়েছে। অন হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি। তাইলে এখানে কি হবে? দেখো যে লার্নিং। দেখো আমাদের উত্তর হবে দেখো যে লার্নিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টা। দেখো ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। আবার দেখো দোজ হু আর অলওয়েজ ইন দা হ্যাবিট অফ, দেখো এখানে কি রয়েছে? দেখো অফ রয়েছে। তাহলে স্পিক, তাহলে উত্তর হবে দেখো যে স্পিকিং। দেখো স্পিকিং, তাহলে আমাদের উত্তর হবে স্পিকিং। আমাদের কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। দেখো আইএনজি যুক্ত করতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে কোনো সেন্টেন্সে যদি প্রিপোজিশন ইন, অফ, ফর, ফ্রম, বাই, উইদাউট এগুলো থাকে, এরপরে তুমি যে ভার্ব দেখবে, সেই ভার্বের সাথে কি যুক্ত করে দিবে? আইএনজি যুক্ত করে দিবে। যদিও সহজ নিয়ম, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এখান থেকে বোর্ডে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, আর তোমাদের এই বিষয়গুলো মনে থাকে না। সে কারণে দেখা যায় যে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো না। আশা করি আমার ভিডিওগুলো দেখার পর আর তোমাদের এই বিষয়গুলো নিয়ে কোনো প্রবলেম থাকবে না।